বিডিআর বিদ্রোহের ঘটনায় পলাতক শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন। আর এজন্য কূটনৈতিক আলোচনা ও তথ্য সংগ্রহের জন্য সাহায্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি। বিডিআর বিদ্রোহের ১৬ বছর পূর্ণ হচ্ছে দিন পাঁচেক পরেই। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির সেই ঘটনায় দেশ হারায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। পরে তদন্ত পুনঃতদন্তে কম হয়নি জলঘোলা, চলছে বিচার কাজ। তবুও আস্থা ফেরেনি কোনো পক্ষের, থামেনি তর্ক বিতর্কও। সত্য জানতে এবার মাঠে নামে অন্তর্বর্তী সরকার। গঠন করেছে একটি স্বাধীন তদন্ত কমিশন। রাজধানীর সায়েন্স ল্যাবে BRICM ভবনে সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতি তুলে ধরে কমিশন। এ সময় সভাপতি জানান, বিদ্রোহে নিহত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে সহ এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য নিয়েছে কমিশন। কমিটি হয়েছিল, সেইগুলো ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। তবে এই যে তদন্ত, যেটা আমরা তো এমনিতেই বললাম যে পারভিউটা আছে যে দেশি বিদেশি ষড়যন্ত্র, এখানে ইন্ধনদাতা, আলামত ধ্বংস করেছে কে, এইসব এটাকে প্রতিরোধ করা যেত কি যেত না, এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা তদন্ত করছি। এটা কোনো তদন্ত নয়। বিদ্রোহ চলাকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তখনকার গুরুত্বপূর্ণ দুই চরিত্র। তাদেরও সাক্ষ্য নিতে চায় কমিশন। জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এটা আমরা এই মুহূর্তে আপনাদের কাছে প্রচার করছি না যে কাকে আমরা চাই এবং কোন দেশে সে আছে। শুধু তাই নয়, এই ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে অনুরোধ করে তদন্ত কমিশন। তবে তাদের পরিচয় ও সংখ্যা প্রকাশে রাজি হননি। তদন্তের স্বার্থেই এটা গোপন রাখা প্রয়োজন বলে আমি মনে করি। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।